এটা হচ্ছে আমার ডেস্ক। এখানে বসে আমি নষ্ট হার্ড ডিস্ক রিপেয়ার করার চেষ্টা করি। যে হার্ড ডিস্কগুলা আমাদের অনেক বছর ব্যবহার হয়েছে এইগুলা ঠিক করি, প্লাস বসাই। এটা আমার কম্পিউটার। এখানে যেমন আমার কম্পিউটার এটা দিয়েই আমি কাজ করি, চেষ্টা করি অনেক পুরানা হার্ড ডিস্কগুলা মেরামত করার। অনেক সময় অনেক সামান্য ত্রুটির জন্য আমরা হার্ড ডিস্কগুলো ফেলে দেই, অনেক মূল্যবান। তাই না ফেলে দিয়ে সামান্য ত্রুটি থাকলে এগুলো ঠিক করে ফেলানো অনেক ভালো। সারার একটাই ডেস্ক। এখানে আজকে দেখবো আমি দুইটা হার্ড ডিস্ক নিয়েছি। দুইটা হার্ড ডিস্কই আমার দেখা যায় পায় না লাইন। এখানে যেমন আমার কম্পিউটারে আসে নাই, যে একটা হার্ড ডিস্ক বসাইছি, হার্ড ডিস্কটা আসে নাই। আর আমার যেটা কম্পিউটারের সাথে এটা আছে, কিন্তু ব্যাকআপ এই এক্সট্রা যে হার্ড ডিস্কটা বসাইছি এটা পায় নাই। দেখবো এটা ঠিক কইরা কি করে ঠিক করি এটা দেখানোর চেষ্টা করব। হার্ড ডিস্কটা সর্বপ্রথম আমি খুলে নিব। এটা খুলে নিলাম হার্ড ডিস্কটা। এইখানে দেখেন, দেখাই এইখানে এই যে কার্বন জুইমা হার্ড ডিস্কগুলা একবারে লাইনগুলা সব হয়ে গেছে, মরিচা পড়ে একবারে লাইন ডিসকানেক্ট হয়ে আছে। এই জন্যই দেখা যায় এই সাধারণ সমস্যার জন্য অনেক সময় হার্ড ডিস্ক পায় না। যেমন এইটারে আমি এখন ওয়াশ করে দিব, থিনার দিয়ে ওয়াশ করা যায়। আবার দেখা যায় আমি একটু ওয়াশ করে নিই এটারে। এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। অন্য কোনো ভিতরে প্লেট টেলেটে সমস্যা, প্লেটে এটা পরের ইস্যু, কিন্তু আগে ফার্স্ট এটা যেমন ফ্রেশ আছে, এটা যেমন মরিচা পড়ে নাই, এটা আমার স্পষ্ট ক্লিন আছে। কিন্তু এইটার ক্ষেত্রে আমার লাইনগুলো সব একবারে হয়ে আছে। এটাই ঠিক করে দেখানোর চেষ্টা করব আপনাদের। ভিডিওটা বড় হয় দেখে আমি স্কিপ করে দিই, কারণ এটা তো অনেক লং টাইমের কাজ, আস্তে আস্তে করতে হবে। তাই আপনার পরিষ্কার করে আমি আসতেছি আবার। আমি পরিষ্কার করে নিলাম। এই যে আমার হার্ড ডিস্কটা পেয়েছে, যেমন এখন এখানে শো করতেছে হার্ড ডিস্কটা। ঠিক আছে, হার্ড ডিস্কটা বসানোর পরে এখন হার্ড ডিস্ক আমার হার্ড ড্রাইভ দুইটা শো করতেছে, এটা এটা শো করতেছে।
এভাবে করে আপনারা আপনাদের এগুলা সাইরা নেবেন।